ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে ১৭টিতে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন তারা। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে ১৩ জন কোটিপতি। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে নির্বাচনে প্রার্থী হবেন। তার সম্পদের পরিমাণ প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের। কোটিপতি অন্য প্রার্থীরা হলেন ঢাকা ১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা ২ আসনে মোহাম্মদ আব্দুল হক, ঢাকা ৩ আসনে মোহাম্মদ শাহিনুর ইসলাম, ঢাকা ৪ আসনে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৭ আসনে মোহাম্মদ এনায়েতুল্লাহ, ঢাকা ৯ আসনে কবির আহমদ, ঢাকা ১০ আসনে জসিমউদ্দিন সরকার, ঢাকা ১২ আসনে মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা ১৪ আসনে মীর আহমদ বিন কাসেম, ঢাকা ১৬ আসনে মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা ১৭ আসনে শমা খালিদুজ্জামান ও ঢাকা ১৮ আসনে মোহাম্মদ আশরাফুল হক। ঢাকায় জামায়াতের প্রার্থীদের মধ্যে ঢাকা ৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ আসনের মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা ১৯ আসনের মোহাম্মদ আফজাল হুসাইন ও ঢাকা ২০ আসনের মোহাম্মদ আব্দুর রউফের সম্পদ কোটি টাকার কম। হলফনামার তথ্য অনুযায়ী জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ৬,৮৬,৩৫,০০০ টাকা আয় করেন এনায়েতুল্লাহ। দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন ঢাকা ১৭ আসনের শমা খালিদুজ্জামান। তার বছরে আয় প্রায় ৩,৬৪,০০,০০০ টাকা। এছাড়া কবির আহমদ প্রায় ৩৮ লাখ টাকা, সৈয়দ জয়নুল আবেদিন প্রায় ২৫ লাখ টাকা, মোহাম্মদ আশরাফুল হক ২৩ লাখ টাকা, জসিমউদ্দিন সরকার ২১ লাখ টাকা, আব্দুল বাতেন বছরে ১৬ লাখ টাকা এবং মীর আহমদ বিন কাসেম আনুমানিক ১১ লাখ টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। অন্যদের বছরে আয় ৮ লাখ টাকার কম। আয়ের উৎস জমি বিক্রয় উল্লেখ করলেও পরিমাণ উল্লেখ করেননি ঢাকা ১ আসনে জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম। তবে আয়কর বিবরণীতে তিনি ২০২৫-২৬ করবর্ষে ৬০ লাখ টাকা আয় দেখিয়েছেন। আয়ের উৎস ফাঁকা রেখেছেন ঢাকা ৫ আসনের কামাল হোসেনও। তবে আয়কর বিবরণীতে তিনি ২০২৫-২৬ করবর্ষে ৫,৪৬,০০০ টাকা আয় দেখিয়েছেন। সবচেয়ে বেশি স্থাবর অস্থাবর সম্পদের মালিক মোহাম্মদ এনায়েতুল্লাহ। মূল্য প্রায় ১১৬ কোটি টাকা। ঋণও তার বেশি, প্রায় ৮৩ কোটি টাকা। এই জামায়াত নেতার ৩টি আগ্নেয়াস্ত্রও আছে। অস্থাবর সম্পদের দ্বিতীয় অবস্থানে রয়েছেন শমা খালিদুজ্জামান। তার অস্থাবর সম্পদ প্রায় ৪,৮২,০০,০০০ টাকার। এর মধ্যে বন্ড, ঋণপত্র ও শেয়ার আছে ২,২৫,০০,০০০ টাকার। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে প্রায় ১,৩৭,০০,০০০ টাকার। স্থাবর সম্পদের দ্বিতীয় অবস্থানে আছেন আব্দুল বাতেন, পরিমাণ ২,১৫,০০,০০০ টাকা মূল্যের। তৃতীয় অবস্থানে রয়েছেন শমা খালিদুজ্জামান। তার স্থাবর সম্পদ হিসাবে ঢাকায় ২,৬,০০,০০০ টাকার বাড়ি এবং খুলনায় ১২৪.৮৯% কৃষিজমির কথা বলা হয়েছে। মীর আহমদ বিন কাসেমের কাছে নগদ অর্থ আছে ১,১৩,৭৬,০০০ টাকা, যা জামায়াতের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জসিমউদ্দিন সরকার। তার কাছে রয়েছে প্রায় ৯৯,৮৯,০০০ টাকা। তৃতীয় শমা খালিদুজ্জামান। তার কাছে আছে নগদ ৬৮,২৬,০০০ টাকা। নগদ অর্থের সবচেয়ে কম আছে মোহাম্মদ কামাল হোসেনের ৩,৯৮০ টাকা। ২০০৮ সাল থেকে নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের হলফনামা দিতে হয়। তাতে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়, সম্পদ ইত্যাদির তথ্য থাকে। এর উদ্দেশ্য হল প্রার্থীর সম্পর্কে ভোটারদের জানার সুযোগ তৈরি করা, যেন ভোটাররা জেনে বুঝে ভোট দিতে পারেন।